সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয়, সাবা কি করলি? এত সুন্দর শহর তোদেরকে দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলে এটাই করলি? ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইম মিন সিদরিন কলিল। বন্যা বাড়াইছে, বাগানের গাছে যদি বন্যার পানি লাগে ফল মিষ্টি থাকে না, টক হয়ে যায়, টক হয়ে যায়, শুকা হয়ে যায়, পোকা ধরে, তিতা হয়। বন্যা পাঠায়া আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিছেন নষ্ট করে। নষ্টের পিছনে আল্লাহ দায়ী না এরা দায়ী? এরা এর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত শুরু করে দিছে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, এই যে পরিবর্তনটা হলো এটা তোমাদের কুফরির কারণে, তোমাদের নাফরমানির কারণে। তোমরা যদি শুকরিয়া আদায় করতে আমি আরো বাড়িয়ে দিতাম। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর বিধান। যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে। কথা বলেন ঠিক কি? ক্ষমতা পায়া ক্ষমতার সদ্ব্যবহার যদি কেউ না করে, ক্ষমতায় রাখে না, নামায়। কথা কয় না। এই বুঝতে হবে যে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সদ্ব্যবহার করে, সঠিক হক আদায় করে, আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন। ঠিক না? সম্মানিত শুধু এই মাদ্রাসাগুলো খুব ভালো করে বুঝেন, জাতির জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? জাতির জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করছে। সুবহানাল্লাহ। এই যে হাফেজে কোরআন গুলো কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন গুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে, এটা যে এলাকার জন্য, জাতির জন্য, দেশের জন্য যে কত বড় রহমত আমরা হারে হারে টের পাইছি। ভূমিকম্প আসে, একটু সিগন্যাল দিয়া চলে যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, অ্যাকশনে গেল না? ও কেমনে যাবো? বেদ বাইরার সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে। জামিয়া ইউনুসিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে করো না বাংলাদেশের মানুষ দুর্বল। আমরা রৌমারিতে রাত্রের আধারে যখন আমার দেশ দখল করতে তোমরা আসছিলা, তখন কিন্তু সিম্পল একটা নমুনা দেখাই দিছি আমরা। 100 জন বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিছি। ঠিক না? তখন থেকে দাদারা চিন্তা করছে, বাপরি বা বাঙালি জাতি শুরু হইলে কি সাহস তো বেশি। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে গিয়ে তারা সবচাইতে বড় পুরস্কারটা নিয়ে আসে। যে দুর্গম এলাকায় আমার দেশের সেনাবাহিনী কাজ করে, শান্তি প্রতিষ্ঠা করে, কোনো দেশের সেনাবাহিনীরই সাহস পায় না। তাহলে কি এটা বাংলাদেশের আয়তন ছোট হতে পারে? এটাকে চট্টগ্রামে কয় আরিয়ন ছোট, মিডাউন, গটগুট টাউন। কথা কয় না? দেখতে ছোট হইল, সাহস কিন্তু অনেক বেশি। কথা কয় না? আর ব্রাহ্মণবাড়িয়ার সাহসের কথা তো বাংলাদেশে সবখানেই কয়। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস গোটা বাংলাদেশের মানুষ বলে, কখনো যদি বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম হয়, এই কোরআনী হুকুমত সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। নারা
কোরআনের দেশ। গোটা বিশ্ব এখন বাংলাদেশকে সালাম জানায়, গোটা বিশ্ব সালাম জানায়। বাংলাদেশের কোরআনের পাখিরা 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কি মনে করছে কোরআনের দেশ হিসাবে আমাদের দেশের পরিচিতি? যে কোনো রাষ্ট্রে গেলেই যখন দেখে বাংলাদেশের হাফেজে কোরআন রাইস কইছে কাম আর সিরিয়াল ভাগ্যে নাই। সুবহানাল্লাহ কম। আপনি কি মনে করছেন কি প্রতিযোগিতাটা হয়? যতদিন পর্যন্ত এদেশে কোরআনী হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত কোন মানব তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলে ঠিক কেন? আল্লাহর বিধান কোরআনী হুকুমত কায়েম হয়ে যাবে। রাত নাই দিন নাই 24 ঘন্টা যেখানে মনে হয় এখানে আপনি যাইতে পারবেন, কাহারও সাহস হবে না আপনার দিকে তাকান। তার বাস্তব নমুনা দেখতে চাইলে আফগানিস্তান যান। কথা কান। আফগান মুজাহিদরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় নাই, ঠিক না? এই যে কিছু মুজাহিদ সিরিয়াতে যায় ঢুকছে, সিরিয়া বিজয়। কথা কান। কয়েকটা মুজাহিদ ঢুকছে, ঢুকার পরে ওদের কামড়ানো শুরু হয়ে গেছে। কথা কান। আর ইসরায়েল তো এখন বাথরুম আর ছাড়তে পারে না। কথা কান। ওই দিন বেশি দূরে নয় যেদিন আফগান মুজাহিদদের সহযোগিতায় ইসরায়েলের হায়নাদেরকেও শায়েস্তা করা হবে। আর এটা লক্ষ্য গজওয়াতুল হিন্দের। সামনে হাদিসের ভাষ্য অনুযায়ী বাবু গজওয়াতুল হিন্দ। আল্লাহ নবী বলে গেছেন একটা সময় আসবে গজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনারা দেখে এই ইন্ডিয়া একটা অজাগরা রাষ্ট্র। কথা কয় না? এই অজাগরা রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র এনে মালদ্বীপ, এরপরে ভুটান, নেপাল, যতগুলো রাষ্ট্রকে এরা তাদের কররাজ্য বানায় রাখছিল সবগুলো লাঠি দিয়া চলে আসছে। কেন? তাদের এই সমস্ত বৈরী আচরণের কারণে। আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি না, কারণ ইন্ডিয়াতে আমাদের আকাবের আছে, দেওবন্দ মাদ্রাসা আছে। ইন্ডিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি মুসলমান আছে। যারা ইন্ডিয়ার মধ্যে মুসলমান নিধনের মধ্যে এই মোদি যারা আছে, হিন্দু জাতীয়তাবাদী যারা আছে, আমরা তাদের বিরোধিতা করি। কথা বলে ঠিক কেনা? তাদের কত বড় স্পর্ধা হলে বাংলাদেশের একজন প্রতিযশা লয়ারকে, আইনজীবীকে তারা হত্যা করে। ইসকনের দুষ্টরা। কথা বলে ঠিক কেনা? এরা ইসকনের পরিকল্পনা আপনারা জানেন না। 7টা রাষ্ট্রকে মিলায়া তারা স্বপ্ন দেখে রাম রাজ্য বানাবো। আপনারা কি মনে করেন তাদের স্বপ্ন পূরণ হইব? জুতার পিঠা খায়া বাংলাদেশ থেকে বিদায় হবে। আর আগের দিন নাই। কথা বলে ঠিক কেনা? যে তোমাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এই দিন নাই। সম্মানিত সুধী, আমার এই ছোট্ট বাংলাদেশ আল্লাহ তাআলা আয়তনে ছোট বানাইলো, এ দেশের মান মর্যাদা কম না বেশি? এই ছোট্ট বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের মাদ্রাসা আছে, যেই পরিমাণ মসজিদ আছে, যেই পরিমাণ তাফসীর হয়, যেই পরিমাণ মাহফিল হয়, যে পরিমাণ আলেম ওলামা আছে, অনেক বড় দেশেও তা খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কি? এটা বিশেষ করে আল্লাহর নিয়ামত, ঠিক না ভাই? ঠিক। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ বলেন সাবা নামক জাতিকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলাম। এ ভাই, কোরআনের সূরাতুস সাবার মধ্যে
আল্লাহ বলেন তাদের এই সাবা জাতির শহরের দুই পাশে দুইটা বড় বাগান ছিল, এমন কোনো ফল ফসল নাই, এমন কোনো ফ্রুটস নাই যে ফ্রুটস গুলো আমি আল্লাহ ওই বাগানে দেই। হরেক রকমের ফল দিয়া বাগানগুলো আমি আল্লাহ সাজাই, অত্যন্ত সুস্বাদু ফল দিয়া আমি আল্লাহ এই বাগানগুলো সাজাইলাম। উভয় তাফসীরের কিতাবের মধ্যে আসে, মাঝখানে রোড দিয়া যখন ওই এলাকার মানুষগুলো হাঁটে যাইত, মাথার মধ্যে খালি টুকরি থাকলে বাগানের ফলগুলো অটো সিস্টেম আইসা জমা হয়ে যায়। জান্নাতি বাগান, কেউ গাছের থেকে ফল পাড়ার দরকার হতো না, সুজা দরকার হয়েছে টুকরির মধ্যে জমা হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ কয় বালদাতুন তাইয়্যিবা, এটা পবিত্র একটি শহর, এখানে কোনো সাপ বিচ্ছু ছিল না, লাল পিঁপড়া ছিল না, এখানে কোনো কষ্টদায়ক বস্তু ছিল না। এমনকি বাহির থেকে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করত, হাওয়া লাগার সাথে সাথে তার মাথার উকুনগুলো মরে যায়। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাবাবাসীকে ডাক দিয়া কয়, এ সাবাবাসী, কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমরা এই গাছের ফল খাও, যা মনে চা তা খাও, একটাই দায়িত্ব রে, তোমরা এগুলো খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। নাফরমানি কইরো না, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাগান আরো বাড়িয়ে দিব, সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমি আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি নিয়ামতের কদর না করো, মনে রাখো রে, ওই নিয়ামত তো থাকবে না, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এই কমবক্তু জাতি, বদনসিব জাতি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কুতুবাতকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব। তাইলে আল্লাহ কয়, নিয়ামত দিলাম আমি রে, সুযোগ সুবিধা আমি দিলাম, আর পূজা করো সূর্যের। বানাইছেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ বলেন আমি দিব, আর তোরা পূজা কর সূর্যের। আল্লাহ কয়, আমি বানাইলাম, আমি তোর রিজিক দিই, আমি তোর অক্সিজেন দিই, অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি। আয় তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কস, কথা কন। মূর্তিরে গিয়ে তুই পূজা দেস, দুর্গা মা কালী মারে তুই যায়া বলিস শান্তি দিও। আল্লাহ কয়, হে নিজেই তো শান্তির মধ্যে নাই, কথা কয় না। সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয়, সাবা কি করলি? এত সুন্দর শহর তোদেরকে দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলে এটাই করলি। فأعرضوا فأرسلنا عليهم سيل العريم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। বন্যা বাড়াইছে, বাগানের গাছে যদি বন্যার পানি লাগে, ফল মিষ্টি থাকে না, টক হয়ে যায়, টক হয়ে যায়, শুকা হয়ে যায়, পোকা ধরে, তিতা হয়ে যায়। বন্যা পাঠায়া আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিছেন নষ্ট করে। নষ্টের পিছনে আল্লাহ দায়ী না এরা দেয়?
এরা এর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, এই যে পরিবর্তনটা হলো এটা তোমাদের কুফরির কারণে, তোমাদের নাফরমানির কারণে। তোমরা যদি শুকরিয়া আদায় করতে আমি আরো বাড়িয়ে দিতাম। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর বিধান। যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে। কথা বলেন ঠিক কি? ক্ষমতা পায়া ক্ষমতার সদ্ব্যবহার যদি কেউ না করে, ক্ষমতায় রাখে না, নামায়। কথা কয় না। এই বুঝতে হবে যে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সদ্ব্যবহার করে, সঠিক হক আদায় করে, আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন। ঠিক না? সম্মানিত শুধু এই মাদ্রাসাগুলো খুব ভালো করে বুঝেন, জাতির জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? জাতির জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করছে। সুবহানাল্লাহ। এই যে হাফেজে কোরআনগুলো কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআনগুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে, এটা যে এলাকার জন্য, জাতির জন্য, দেশের জন্য যে কত বড় রহমত আমরা হারে হারে টের পাইছি। ভূমিকম্প আসে, একটু সিগন্যাল দিয়া চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, অ্যাকশনে গেল না, ও কেমনে যাবো? বেদ বাইরার সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে। জামিয়া ইউনুসিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাইতে পারি। এই মাদ্রাসাগুলোর কারণে গোটা দেশ এবং জাতিকে আল্লাহ হিফাজত করতেছে। ঠিক না বেঠিক? তাইলে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের দরদ রাখার দরকার আছে না? মহব্বত আর ভালোবাসার দরকার আছে না? এই জন্য মুহতারাম হাজরিন, এই সকল মাদ্রাসার প্রতি যারাই সুদৃষ্টি রাখবে, যারাই মহব্বত আর ভালোবাসবে, তারাই দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কি? আর যারা তার সঙ্গে বৈরী সম্পর্ক রাখবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নসিব হবে না। কারণ আলেম ওলামা, নায়েবে রাসূল, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে না, যারা এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে না, তাদের পরিণতি ভালো হয় না। আমার চোখের সামনে আমি দেখছি, আমার এই জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি আপনাদের। একজন অনেক বড় টাকা আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখত। একটা পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে বললাম, আপনার কিন্তু লক্ষণ ভালো না। ভালো করে শুনেন। আমি বললাম, আপনার লক্ষণ ভালো না। কেন? আপনি যেইভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আর দৃষ্টিতে দেখেন, আলেম ওলামাদের সাথে খারাপ সম্পর্ক রাখেন, জানি না মৃত্যুটা আপনার কিভাবে হবে। কোরআনের কথা, হাদিসের কথা, মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, কোরআনের পাখিদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিই। নাউজুবিল্লাহ বলেন। আমার চোখের সামনে মরার সময় এমন পছন্দ তার পিছন দিয়া শুরু হয়েছে, যেই পছন্দের কারণে তার পরিবারের কেউ তার ধারে কাছে যাইতে পারে। পচা দুর্গন্ধ। আমার কাছে তার দুই ছেলে আয়সা পায়ে ধরে বসে রয়েছে, বলতেছে, আপনি যে বলছিলেন যে মৃত্যুটা ভালো হয় না, এটা তো শুরু হয়ে গেছে, আমরা দেখতেছি, তো আপনি মাফ করে দেন। আমি বললাম, আমার সাথে কোনো বেয়াদবি করে না, কিন্তু শুনছি সমস্ত আলেম আমাদের সাথে সে বেয়াদবি করছে। একটা পর্যায়ে পচতে পচতে দুর্গন্ধ পুরা ঘরের মধ্যে ছড়াই গেছে, কেউ তার ধারে কাছেও যায় না। মৃত্যুর সময় মুখ দিয়ে কোনো কথা বের হয় না।
মৃত্যুর সময় ছেলেরা বলতেছে যে কি পরিমাণ যে কষ্ট হইতেছে আমরা বুঝতেছি, খায়া না খায়া, রাত নাই দিন নাই, আপনাদের ঘরে ঘরে গিয়ে মাদ্রাসার জন্য মুষ্টি কালেকশন করে, চান্দা কালেকশন করে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, 5,000 10,000 টাকা পায় এখানে খেদমত করে, হ্যাঁ, নিজের কোনো সুখ শান্তির চিন্তা করে না, আর তার সঙ্গে আপনি বেয়াদবি করবেন, এটা আসমানের মালিক বরদাস্ত করতে পারে। যতদিন কোরআনের শিক্ষা আছে, যতদিন কোরআনের মাদ্রাসা আছে, ততদিন আসমান আর জমিন আছে। এগুলো থাকবে না, আসমান জমিন থাকবে না, দুনিয়ার কোনো নিজাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এটা একটা বড় নিয়ামত। সন্তান থাকলে সন্তান দেন, না থাকলে ভাতিজা, নাতি, দূর সম্পর্কেও কেউ হলে তাকে দেন। সে যখন আল্লাহর জান্নাতে যাবে আপনাকে ফেলে যাবে। আর বিপদের দিনের যারা বন্ধু হয় এরাই আসল। কথা বলেন ঠিক কিনা? সুখের দিনে সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বিপদে কেউ নাই। এই কিয়ামতের ময়দানে যখন বিপদ হয়ে যাবে, যেই বিপদ সাধারণ বিপদ, কঠিন বিপদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোন নবীরা সুপারিশ করার সাহস নেই। সেই দিন হাফিজে কোরআন, আলেমে বামনরা আল্লাহর কাছে সুপারিশ করে যত ইচ্ছা তত আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে এই সকল মাদ্রাসা এলাকার জন্য রহমত। এই বেতবাড়িয়ার যত মুরব্বীরা এই মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেছেন, আজকে তাদের সাথে সাক্ষাৎ হলে বোঝা যায় তো তাদের খুশি, কত আনন্দ। বলতো যে আজকে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, 14 জন হাফেজ এখান থেকে বের হচ্ছে, এরা যত তিলাওয়াত করতেছে, যারা মুরব্বীরা এই মাদ্রাসার সূচনা করে গেছেন, মসজিদের সূচনা করে গেছেন, তাদের কবরের মধ্যে তার সওয়াব বসতেছে। আজকে তাদের দায়িত্ব আপনারা যারা পালন করতেছেন, একদিন আপনারাও যখন চলে যাবেন তখন আপনারাও এই ফসল, এই সওয়াব পাইতে থাকবে। আপনাদের পরবর্তীতে যারা আসবে এরা যখন এটা ধরে রাখবে তখন তারাও এটার সওয়াব পাইতে থাকবে। হাদিসের মধ্যে আসে, যখন মৃত ব্যক্তিরা এই সকল সওয়াবগুলো তাদের রূহের মধ্যে পৌঁছে, এরা যে কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আনন্দিত হয়। যদি দুনিয়াতে আসতে পারতো তাইলে আয়সা বলতো যে দেখো এই মাদ্রাসার প্রতি তোমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাদ্রাসার প্রতি খেয়াল রাখো, আমরা এর কারণে শান্তিতে আছি। রাত বেশি হয়ে গেছে, কবে যে ঢাকা যায় পৌঁছবো তার কোনো হিসাব নাই। কারণ এখানে যে এভাবে গাড়ি দাঁড়ায় জিকির আজকার করতেছে, কথা কয় না। এই জিকির আজকার যে ওই যে আসিফাতুল্লাহ নূর সাহেব বলে গেছেন যে আসার সময় মালিহাতা দিয়া ঢুকছে, কারণ যখন দেখলাম জামলাই গাড়ি সে পরে ব্যাকে গিয়ে মালিহাতা দিয়া ঢুকছে। এখন ভাবলাম যে কিছুটা মনে কমছে, দিকে যে না এ কে হালো, এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, কথা কোন ঠিক কিনা? আবার তো ঢাকা যাইতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করলাম না, রাত হয়ে গেছে অনেক। শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যায়, আমরা সেদিকে খেয়াল রাখবো। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, এই গভীর রজনীতে আমরা হাত তুলে ওয়াদা করলাম, তোমার এই কোরআনের প্রতিষ্ঠানের প্রতি যতদিন শ্বাস থাকবে আমরা তার প্রতি খেয়াল রাখবো। আল্লাহ তুমি কবুল করো। আমিন।